আপনারা তোলা ধৈর্য ধরক সবর করক কারণ ঠাই ন চিত্রি গেছে বুঝাইছেন আমার এই ভাইও হ্যাং গইয়া বাত এর কারণে ও মাগরিবর ভাত তো ওলা চলেননি ও এখন লাগছে আচ্ছা ওইব অসুবিধা নাই এখানে ঠান্ডা মাথায় খাম করক কোনোবা যদি শর্ট খাইতে আমরা বিপদও ভাল লাগবা কোন কিয়া হইতো আইস সাল্লে আলা আসেনি রশি বসি ভাই আসিও না মানে মারাই ভাই তো হয় বাদে কই ভাই হুজাই আলিয়া আমাদের দুইটাই ভাই রশি তো না ওই তো খিলা ভাই বান্ধ না হযরত শেখ সাদি রহমতুল্লাহ আলাইহি গুলিস্তা বুস্তা কিতাবের মধ্যে আনয়ন সোহবতে সালেহ তেরা সালেহ কুনত সোহবতে তালেহ তেরা তালেহ কুনত এই জমিনও মানুষ যদি বালা মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানও এই বালা বালা মানুষের লগে আল্লাহ হাসর করবা হুক সুবহানাল্লাহ সোহবতে তালেহ তেরা তালেহ কুনত এই জমিনও যদি মানুষ খারাপ মানুষের লগে চলাফেরা করে বন্দা মারা যাই ভাই আল্লাহ কিয়ামতের ময়দানও এই খারাপ মানুষের লগে আল্লাহ তার হাসর করবা বুঝাইছেন না টেম্পার আইব হয় আপনারা তোলা ধৈর্য ধরক সবর করক কারণ ঠাই ন চিত্রি গেছে বুঝাইছেন আমার এই ভাইও হ্যাং গইয়া বাত হয় এর কারণে ও মাগরিবর ভাত তো ওলা চলেননি ও এখন লাগছে আচ্ছা ওইব অসুবিধা নাই এখানে ঠান্ডা মাথায় খাম করক কোনোবা যদি শর্ট খাইতে আমরা বিপদও ভাল লাগবা তোরা দুরূদ শরীফ পড়ি এর উসিলায় নি আল্লাহ লাইন দিচ্ছে আল্লাহুম্মা সাল্লি আলা থানা যে খামাইতো না ওয়া আলা আলি সাইয়্যিদিনা রশিলো আরে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা রশিদনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা কোন কিয়া হইতো আইস সাল্লে আলা আসেনি রশি বসি ভাই আসিও না মানে মারাই ভাই তো হয় বাদে কই ভাই হুজাই আলিয়া আমাদের দুইটাই ভাই রশি তো না ওই তো খিলা ভাই বান্ধ না আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি ও ভাই উপর দেখো তোরা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ আন্না এটা লাইটে ফাটাও হলে কথা যাও ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আল্লাহুম্মা সাল্লি আলা জুরে সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদের জন্য আমার বুজুর্গান আল্লাহ জমিনের মধ্যে মানুষের একমাত্র আল্লাহর ইবাদতের জন্য আল্লাহ জমিন পয়দা করেছেন আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহান ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি
আহাদা। আমার আল্লাহ ফরমাইলে আমার বান্দা বান্দিরে এই দুনিয়ার জমিন যদি আমার লগে বান্দায় মুলাকাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি যদি আমার কোন বান্দা বান্দি আমি আল্লাহর লগে সাক্ষাতের ইরাদা করে তাহলে বান্দায় জমিন কোন কাম করতো ফালইয়ামাল আমালাও সালিহা বান্দায় জমিনের মধ্যে আমলে সালিহ বান্দায় জমিনের মধ্যে নেক আমল ভালো আমল বান্দায় করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় অন্য কোন জিনিস যেন শরীক না করে। যদি কোনো মানুষে আল্লাহর লগে মুলাকাতের ইরাদা করে সাক্ষাতের ইরাদা করে ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি বান্দায় যদি মুলাকাতের ইরাদা করে আল্লাহর লগে বান্দায় কি করা লাগবো ফালইয়ামাল আমালান সালিহা আমলে সালিহ নেক আমল ভালো আমল বান্দায় করা লাগবো ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা আল্লাহর ইবাদত বান্দায় যাতে অন্য কোন জিনিসের শরীক না করে সুবহানাল্লাহ। আমরা এই জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু কবরও যাওয়া লাগবো না নিশ্চয় বকল মানুষ জমিনও আওয়ার সিরিয়াল আছে দুনিয়াতে বিদায় নেবার কোনো সিরিয়াল নাই তার নাম হইল মৌত তার নাম আমার বুজুর্গানে মানুষ জমিনও আমার সিরিয়াল আছে কিন্তু বান্দা দুনিয়াতে বিদায় নেওয়ার কোনো সিরিয়াল নাই সেই জিনিসের নাম হইল মওত। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায় আমার বান্দা বান্দিরে মিনহা খালাকনাকুম আমি আল্লাহ জমিন মাটি দিয়ে পয়দা করলাম ওয়া ফিহা নুঈদুকুম আবার যখন জমিন তুলে মারা যাইবাই এই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই ওয়া মিনহা নুখরিজুকুম তারাতাল উখরা আবার কিয়ামতের ময়দানে ও মাটি তুলে আমি আল্লাহ তোমাদের মানুষ বানাইয়া হাশরের ময়দানে তুলিব সুবহানাল্লাহ। আমরা মরার বাদে আবার কিয়ামতের দিন কবর তনে আল্লাহ আমরা মানুষ হিসাবে তুলিবা এটা আপনার আর বিশ্বাস আছে নি চা বকল হাসরের মাঠে গিয়া আল্লাহর সামনে আমরা হাজির হওয়া লাগবো না। ও যে আমরা আইজিন পশ্চিম বটররসি লতিবিয়া সিরাজিয়া দারুল কিরাত হাফিজিয়া মাদ্রাসাত বহাত আছি যদি কিয়ামতের দিন কই যে আল্লাহ 2024 ইংরেজি 20 ডিসেম্বর আমরা পশ্চিম বটররসি ত্রিপুরা রাজ্য ধর্মনগর ও মাদ্রাসার সামনে ওয়াজও আসলাম ওখানে আমরা দেখাও আল্লাহর যাতে দেখাইতে পারবানি চা বকল মাতই না ইটা মোবাইল থাকবো নি সময় মাতই না। আমার বুজুর্গান বন্দায় জমিন চুল পরিমাণ রায় বরাবর বন্দায় জমিন লেকে করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই আল্লাহ কিয়ামতের ময়দানে তোমার জীবনের সমস্ত নেকি আল্লাহ বাইরে করিয়া দিবা। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে তুমি জররা পরিমাণ রাই বরাবর জমিনের মধ্যে নেকির কাম করিয়া যাইবাই বন্দা মারা যাইবাই কিয়ামতের ময়দানে বাইরিবাই সেই ময়দানে আসরো আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি বাইর করিয়া দিব সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ জানেন বান্দারে এই জমিনের মধ্যে জররা পরিমাণ রাই বরাবর গুনাহ করবাই এমন গুনাহ করলে তোমার মায়ে জানোই না বাবাই জানোই না তোমার ভাইয়ে জানোই না তোমার বইনেও জানোই না ও
বন্দা এমন গুনাহ জমিন করলাই তোমার বিবিও জানইল না অবশেষে বন্দা জমিনের মধ্যে তুমিও বলিয়া গেলাই আমার আল্লাহ জানাই ওয়া ইয়ামাল মিসকাল যারাতিন শাররি ইয়ারা বন্দারে বলিয়া গেলাই আমি আল্লাহ বলি না কাল কিয়ামতের ময়দান তোমার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ বাইর করিয়া দেব ওই সময় বন্দায় হইব আয় আল্লাহ আমি জমিনের মধ্যে এই ধরনের গুনার কাম আমি করেছিলাম মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ আল্লাহ জানাইবা হে জমিন তুমি 2024 ইংরেজি ডিসেম্বর মাসের 20 তারিখ ধর্মনগর এলাকায় পশ্চিম বটর রশির মধুর সারওয়াজর দিন রাত 10:52 সময় যে ভিডিও রেকর্ডিং করছলাই আই কিয়ামতের ময়দান সেই ভিডিও ফুটেজ আমার বন্দার সামনে বাইর করিলাও সুবহানাল্লাহ জমিনে ভিডিও রেকর্ডিং করে সাবকল অসুবিধা হল জমিনে ভিডিও রেকর্ডিং করে এর কারণে আমি জমিন কিলা চলিয়ার কিলা খাইয়ার কিলা ঘুমাইয়ার খার লোকে খুন ব্যবহার করিয়ার সমস্ত জমিনে ভিডিও রেকর্ডিং করে এর কারণে আমরা খেয়াল করা লাগবো এর জন্য আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন আমার আল্লাহ ফরমায় আমার ঈমানদার বিশ্বাসী বান্দা বান্দী হল ইত্তাকুল্লাহা এই জমিনের মধ্যে আমি আল্লাহরে ডরাও ওয়া কুনু মা'আস সাদিকিন আর জমিনের মধ্যে সত্যবাদী যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া চলিয়া যাও এখন সত্যবাদী কারা তাফসীরের মধ্যে মুফাসসিরিনে কেরাম খেয়ালইন আইম্মাই কেরাম খল আকাবিরিনে দিন খল হক্কানি ওলি আল্লাহ যারা হক্কানি উলামায়ে কেরাম যারা আছে তাদের অনুসরণ অনুকরণ করিয়া যাও আল্লাহ তোমার জীবন তোমার জন্য উজালা বানাইবা সুবহানাল্লাহ যাই হোক আমার বুজুর্গণ এই জমিনের মধ্যে আমরা ভালো মানুষের লগে চলাফেরা করতাম ভালো মানুষের লগে আমরা জমিনে চলিয়া যাইতাম আল্লাহ কিয়ামতের ময়দান এই বালা বালা মানুষের লগে আসর করবা সুবহানাল্লাহ আমার বুজুর্গণ আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়াবুদুল্লাহ ওয়ালা তুশরিকু বিহি শাইআ আল্লাহ ফরমায় আমার বান্দারে এই জমিনের মধ্যে সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করে নাও আর কোন মানুষের নাই দুনিয়ার জমিনেও সর্বপ্রথম আমি আল্লাহর ইবাদত করো ওয়ালা তুশরিকু বিহি শাইআ আমার লগে জমিন কোন জিনিস শরীক করিও না 2 নম্বরে আমার আল্লাহ ফরমায় ওয়া বিল ওয়ালিদাইনি সালাম ও বান্দা বান্দিরে 2 নম্বরে এই জমিন তোমার মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করিলাও প্রথমে কার ইবাদত আল্লাহর ইবাদত কার ইবাদত আল্লাহর ইবাদত আর 2 নম্বরে কার খিদমত মা এবং বাবা আমার এত সুন্দর একটা বিষয় দেওয়া হয়েছে মাতা পিতার মান মর্যাদা সম্পর্কে হক ব্যবহারে আমি আপনার সামনে আলোচনা করতাম আপনারা রাজি আছেন মা এবং বাবার কি পরিমাণ দাম আল্লাহ কামুল হাকিমিনের দরবারের সামান্য দেখো ভাই জোয়ান আজ ও যত মানুষ বাত আছেন সারার মাই আছেন নিশা বহল মাথুন না এর মাঝে তো 1-2 মানুষ আছেন না যে আমার মাই নাই অনেক আছেন আমার বাবা নাই অনেক আছেন 10 জন নাই অনেক আছেন 10 জন আছেন নবীজি ফরমাইন আওলাদের জন্য মা বাবা হইলা দোয়ার দরজা সুবহানাল্লাহ আওলাদে মা বাবার জন্য যে দোয়া করবা আল্লাহ মা বাবার দোয়ারে কোনো সময় ঘুরাই দেয় না সুবহানাল্লাহ এই জমিনও আমি আপনার সামনে দোয়া করব কবুল হইব বলিয়া কোনো গ্যারান্টি দিতাম পারবো না সাহেব বল জি না সম্ভব না আমার বুজুর্গণ আল্লাহর হাবিব
সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমায় এই জমিনের মধ্যে তিন ধরনের মানুষ আছেন এরা যে সময় আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ তাদের দোয়ার কোনো সময় ঘুরাই দিবে না। ইয়া রাসূলুল্লাহ এই তিন ধরনের মানুষ কারা কইলাও? আল্লাহর হাবিবে ফরমায়েন দাওয়াতুল মাজলুম, যখন কোন মাজলুমে আল্লাহর দরবারে দোয়া করবা এই মাজলুমের দোয়া আল্লাহর জাতে কোনো সময় ঘুরাই দেয় না। সুবহানাল্লাহ। কার দোয়া? থোড়া জোরে মাতিবা। মজলুমর দোয়া। আপনার আর এই ধর্মনগর মজলুম আলী বা মজলুম উদ্দিন হইয়া কোনো মানুষ আসেন নাই, সেই মানুষ দোয়া কিলা কবুল হইত? মজলুম খারে হয়। অন্যায়ভাবে যদি কোনো মানুষে কোনো মানুষের জুলুম অত্যাচার করেন, জাইন জুলুম করেন, এনর নাম হইল জালিম। আর জানে জুলুম করবা এনর নাম হইল মজলুম। এর কারণে অন্যায়ভাবে কোনো মানুষরে আমরা জমিনও জুলুম অত্যাচার করতাম না, কারণ আপনার জুলুম করবায় বন্দায় জমিনও উপযুক্ত কোনো বিচার হইতো নাই, পঞ্চায়েত ঘুরিব, এলাকাত ঘুরিব, শেষ সময় বন্দায় জমিনও আল্লাহর দরবারও কাকতি মিনতি করিয়া খান্দি খান্দি হইব, আল্লাহ আমি এই বটর রশি এলাকাত আয় আল্লাহ এই ধর্মনগর বটর রশি এলাকার মধ্যে আমার মতন গরিব কোনো মানুষ নাই, আমার মতন দুর্বল কোনো মানুষ নাই। আল্লাহ দুর্বল হওয়ার কারণে, অভাবী হওয়ার কারণে এই জমিন আমি উপযুক্ত বিচার পাইলাম না। আল্লাহ তুমি মৌলার দরবারে দোয়া করিয়ার আমার বিচার আপনি মৌলায় করিলাও। আমার নবী ফরমাইন দাওয়াতুল মাজলুম, এই মজলুমে যে দোয়া করব আল্লাহ মজলুমের দুয়ারে কোনো সময় ঘুরাই দিতে নাই। সুবহানাল্লাহ। এর কারণে আমার জুড়াতে অনুরোধ, অন্যায়ভাবে আমরা জমিনও মানুষের জুলুম অত্যাচার করতাম না, করতাম নি চাবগল না। কোনো মানুষ কষ্ট থাকলে চেষ্টা করতাম তারে কষ্টতনে সরাইতাম, বেমার হলে মানুষের দেখাত যাইতাম, অভাবে মানুষরে জমিনের সাহায্য করতাম, ক্ষুধার্ত মানুষরে পেটর বুকা মানুষরে আপনি জমিনও খাওয়াইতায়। এর কারণে আমার বুজুর্গান আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কিয়ামতের ময়দানে ফাঁস করে মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করে। কওলা সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ এই কোন গুরু মানুষ হইলা? এর মধ্যে গুরইলা আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে জমিনে কোনো ক্ষুধার্ত মানুষরে বন্দায় পেট ভরে বাট্টা খাওয়াই দে, আল্লাহর বন্দা জমিনে খুশ হইব, বন্দায় দোয়া দিব, আল্লাহ কিয়ামতের ময়দানে ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব। কওলা সুবহানাল্লাহ। আমরা ইলা মানুষের ভাত খাওয়াই দেইনি, খুব কম। লিকুল্লি শাইইন যাকাতুন, জমিনের যত জিনিস আছে প্রত্যেক জিনিসের উপরে যাকাত আছে। মালর যাকাত আছে না? ধন দৌলতর যাকাত আছে। আপনারে আমারে আল্লাহ যে শরীর এত সুন্দর বডি আল্লাহ দান করছেন, এই বডিরও তো যাকাত আছে না? চাবগল ও যে জমিনও আছে জমিনের খাজনা দেওয়া লাগে না? সার্কল অফিসও দেওয়া লাগে। আমরা শরীরের খাজনা, শরীরের যাকাত আমরা খানো দেই। বলে শরীরের যাকাত হইল নমাজ, হোক সুবহানাল্লাহ। শরীরের যাকাত হইল রোজা, সুবহানাল্লাহ। আর বাড়ির যাকাত, বাড়ির কুটুম আইলে মেহমানদারি করা, এরারে সুন্দর করে খানি খাওয়াইয়া বিদায় দিলে আপনার বাড়ির যাকাত আদায় হয়ে যায়। কওনা সুবহানাল্লাহ। আর কুটুম আইলে আমরা মুখ গান খাল্লা হইব। বেটিন এমন এক জাত, বাপর বাড়ির কুটুম আবার বাদে তো উয়া মা মাই 6 মাসে আইসেন আর আইতা না। হ্যাঁ এগু মাছ লইয়াও, লোকেল মুরগি আনিলাও, আর ইতা বাটো থাকলো ভাগ্যত থাকলে আইবার না। ও তাই ন আনা লাগবো, আনতায়। আপনার মার সমান শাশুড়ি যাই নেই, মার সমান না নেমাতই না, মার সমান, মার সমতুল্য আনিয়ে খাওয়াও। তবে কিছু বেটিন তোর খাসলত বাদ জামাইর কুটুম আবার বাদে হইবা তোমার ইতা মোবাইলও চালাই না নি? হ্যাঁ ও যে উদ্যান বানাইছেন কিতা দি গিলিতা, কথাটা হাসানা। ও জাতর নাম হইল বেটিন।
বুঝাইছনি ও জাতর নাম বেটিন সারা বেটিন তোর কথা কইয়ার না কারণ আমার বিষয় বাই নাই কথা প্রসঙ্গে আইছে কইয়া এর কারণে বাড়িত মানুষ আইলে মানুষরে খাওয়াইয়া সুন্দর করে পেটর বুকা মানুষরে খাওয়াইয়া দিবা আল্লাহর বন্দায় দোয়া করব আপনি খাওয়াইবাই কিয়ামতের ময়দানও ও মানুষের জন্য আল্লাহর জান্নাতে অপেক্ষা করব সুবহানাল্লাহ বাড়িত ফকির আইন না ফকির মানুষ আইন না অভাবী মানুষ আইন বেটা মানুষ হইলে আপনার দায়িত্ব হইল আপনি জিকার করতায় যে আপনি সকালে কোন সময় বার হইছ আপনি খাইতায়নি ভাত খাইতায়নি কোনো মানুষে খইতা না আমারে বাদ দেও কারণ মানুষের শরম জিনিসটা বুঝে শেষ সময় যে মানুষ প্রাণ বাঁচাইবার জন্য বন্ধায় হইব আমার সামান্য বাদ দেও আল্লাহ যত সময় মানুষ হুশে বুদ্ধি আছে মানুষে খুঁজিত নাই কারণ মানুষে বুঝে এখন বাদ খুঁজিয়া খাওয়া শরম বলে না খুঁজিয়া খাওয়া শরম আপনারে আল্লাহ রিজেকর ব্যবস্থা দিয়া দিছ আপনি জিজ্ঞার করতায় যে তুমি আইসো খান্তনে কোন সময় আইসো আপনি বাদ খাইছ না নি তা সোয়াবর খাম যদি খাইন না আপনি ফেট ভরি খাবাই দিবা লাভ হইব বন্দায় খাইব বন্দায় যদি দোয়া করে না আর দোয়া করে না কিতা এলা মানুষে খাওয়ানি শেষ করিয়া বন্দায় দিল খুলিয়া আপনার গরম হইয়া আল্লাহর বন্দায় দোয়া করব আল্লাহ তোমার গরম তোমার বাড়ি আল্লাহ তোমার রিজেক আল্লাহ বরকত বাড়াই দিবা কওনা সুবহানাল্লাহ আমি আমার এক ঘটনা কই একদিন আমার বাড়িতে একজন ফকির মানুষ ওলা আইসেন আমি তোরা চাউল দিছি আর তোরা টেকা 10টাও মানে বাঙ্গা আসলো দিছি যাইত্রা কি তখন আমি দেখছি বেটার মুখেরই দেখছি চাইয়া যে মুখটা বড় বেজার কারণ যে মানুষে বাদ খাইতা নাই এই মানুষের মুখ বেজার থাকে না নিচাব কোনো জিনিস খাইছেন না মুখ বেজার আর চাও যদি খাইলেন তো মুখেরই চাইতে গুয়ামুড়ি আনি আয় না কারণ মধ্যপ্রদেশ ঠান্ডা শান্তি আছে ইনো টেনশন নাই বন্দার মুখ দুর্বল আমি ডাক দিছি কইছি তোরা আপনি উবার আল্লাহর বন্দা উবাইছেন কইছে আপনার বাড়ি খানো বলে বাক্কা দূর হয় কইছে আপনি মাদানে কোনটা খাইছিলাম বলে জি হয় আবার আমি জিজ্ঞাইছি আপনি বাড়িতে বাড়াইছেন কোন সময় বলে সকাল 7টায় আমি কইছি মাদানে খানো খাইছেন বলে হৌ হনো বাড়ি বলে কোন বাড়ি আমারে খ নির্ধারিত কোনো সঠিক তথ্য দিতে পাত্রা না কারণ মনে করছেন যে আমার কাছে শরম পাইবা হবারই কইছেন আমি কইছি অমুকর বাড়িনি তখন বুঝবাইছেন আমি সিনিয়র আমার কইন না শেষ সময় আমি বুঝবাইছি আল্লাহর বন্দায় বাদ খাইছেন না কারণ এই মানুষের মুখে দিছাইতে দেখা যার মুখটা বড় দুর্বল আমি এক্সাম্পল হিসাবে দেখাই আর এখান দরিয়া নিবানা যে তাইন খাবাইছেন আবার মাইকও হইতরা বুঝবাইছেন কমেন্ট করবো যে তাইন খাবাইয়া আবার হইতরা ইটাও আসছে থাকবো আমি ও জিনিসটা দেখাইতাম সেইয়া যে আমরা নিজে সচেতন হওয়া লাগবো আমরা নিজে বুঝদার হওয়া লাগবো বুঝা লাগবো এই মানুষ খান্তলে আইস এই মানুষের মুখে যে সেইটা দেখা যার মানুষ উপাস মানুষ আল্লাহর বন্দারে কইলাম আপনার শরম করবা না আকুয়া যেটা আছে তোরা খাবাইয়া দিয়া আপনারে দিম কারণ আমিও ডরাইয়ান না এদিন আমার বাড়িত কুটুম আইসেন এখানে কোনো নিরাইয়ান বুঝছো না হ্যাঁ এখানে তো নিরাইয়া নাই কারণ ও আধা ঘন্টা আগে কুটুমরে খাবাইছি আমিও খাইছি আবই পরিমাণ সামান গরো আছে আমার বুজুর্গ আল্লাহর বান্দারে আমি বইলাম আমার ঘর গেলাম ফাঁক ঘর গিয়ে আমার ঘরের এনরে কইলাম সামান্য ভাত রেডি করো সবজি বলে আছে কি করবাই বলে একজন মুসাফির মানুষ বাড়ি টানছি রে আল্লাহর বন্দারে সামান্য খানে খাওয়াই দিতাম আমার ঘরে আমার বলিন আসলে আপনারা ভাত রেডি করছে আমার বড় ভাই আইসনি জিজ্ঞাসা করলা কইলা ডিম আর একটা বেটারে দিয়া দেও হয় দাম দিয়ে খালি আমার বুজুর্গ আল্লাহর বান্দারে সামলে খানা যখন লইয়া গেলাম গোস্ত আসলো কোনো অসুবিধা নাই আল্লাহর বন্দারে দিলাম আল্লাহর বন্দায় বাতর ভাই চাইর কিন্তু বন্দায় জমিনও খানিটা আরম্ভ করিল না খানি খাই না তখন আমি মনে করছি মনে হয় শরম খতরা কারণ কুটুম আবার বাদে আপনি বাদ দিয়া হরি যাই খালি মুখে দি চাইতাই না হয় আমার বাদ দিয়ে দাঁড়ো বাদ থাকলে কিলা আমি হাত দিয়ে কামড় খাইতাম হ্যাঁ অসুবিধা আছে কুটুমরে খাবাইবার খেয়াল থাকলে কিতা হইনলা না
খারাপ পাইছ একটা গুয়ামুড়ি আনি দাও ভাই সারা ত্রিপুরা ঠান্ডা মনে ঠান্ডায় হেফাজত করক ইদন খান্তনে মিলাইলা তোমরা খাইবার দিছিলাম আচ্ছা আর চা খাইতাইনি কোন কিয়া করাই তাই আই পহা যাব হইছে না কবে মুসন উঠে তাও করো আবার বাড়াও না চাপ থল দে উফর না বাজু বাড়াও ঠিক আছে খারাপ পাইতো না কিছু ফুর্তি কথা বেজার হয়ে গেছে কারণ আমার বড়া হবেলি ওয়াজ মাইক মাতার বাদে জিকার করবা আলিম খে বলে অমুক আসেন বলে আরো 1-2 হাজার বাড়ানি লাগবো বলে এখানে বলে এই সইল করবা বালা মাল লাগবো এদিন অপারেটার ভাইয়ে মানুষ 2 জন ধরিয়া টাকা 500 দিয়ে আমারে ফাটাইছে দোয়া করতাম আর মাইক অসুবিধা হইলে কইতাম না কইলা অগুন থানে আমি কইলাম এগুন কিয়র বলে ওলা অমুকে দিছেন বলে অগুন লইয়া দৌড় দেও হয় কিতা লাগে বলে জানে ডরাইয়া বেঠাই দিছে তুমি সইল করতে না বলে মাইক খারাপ হইলে তো 1 লাখে কমাইতো নাই হ্যাঁ কারণ ওয়াজ হইল ওয়াজর মেইন হইল মাইক আর 2 নম্বর হইলা ফেসিনচার বুঝাইছেন ফেসিনচার হইয়ার বেজার হইবা না ফুর্তি হিসাবে কারণ আপনারা হুসে বুদ্ধে তাকতা ও যে এখন কিছুমানৰ গুমর বাবা আসছে আইছে আই গেছে ও গুমও হরি গেছে আমি তার লগে তোরা ফুর্তি করছে কারণ আমি মাতিছি হয়তো বেজার হয়েছে হ্যাঁ বেজার হই না আর ইলা রাখলে লাইন ঠিক করে রাখি কারণ বাদে হোক আপনারও লস হইব আমার কোনটা নাই আমার কোনটা নাই লস আপনার হইব তে যাও আল্লাহর বন্দা সিন্নি ও না দিলে ইচ্ছা হয় আমি উপাস ওয়াজ করি না হয় সিন্নি দিলাম ওয়াজ হইব এসার নমাজ হয়ে গেছে তো এখানে ফজর পর্যন্ত খেয়ে বইবা দেখি হাত তুলে মারেন চায় মাশাআল্লাহ তাকবীর আল্লাহু আমা হয় সিন্নি না দিলাম সিন্নি না যাইতা না রে বাল্লা মা বুঝিতা কিতা কই সিন্নি দাও কি যা সিন্নি ফুলাও লগে পানি দিও না বাদে গলাত লাগেতে মর তোরা দরুদ পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সারা আপনারা ভিতরে আইও কোশ্চেন দেব হইতো আল্লাহুম্মা সাল্লি আলা আপনারা সারা ভিতরে কোশ্চেন রেডি হইয়ার ওয়া আলা আলি সাইয়্যিদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা যাই হোক আমার বুজুর্গণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান দাওয়াতুল মুসাফির যখন কোন মুসাফিরে আল্লাহর দরবারে দোয়া করবা আল্লাহ মুসাফিরের দুয়ারে কোন সময় ঘুরাই দেয় না 3 নম্বরে রাসূলুল্লাহর কাছে নিবেদন করেন ইয়া রাসূলুল্লাহ আর কোন ধরনের মানুষের দোয়া কবুল হইলাও আল্লাহর হাবিবে ফরমায় ওয়া দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন মা বাবার দুয়ারে কোন সময় আল্লাহ ঘুরাই দেন না 3 নম্বরে খারার দোয়া মা এবং বাবার আওলাদের জন্য মা বাবা যে দোয়া করেন এই মা বাবার দোয়া আল্লাহর যাতে কোন সময় জমিন ঘুরাই দেন না ওলো বই যাও মনে কল ওলো 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 সামনে বই যায় সারা জুইতইয়া বকুয়া বললাম টিয়ার ভাই আইতে ধীরে ধীরে সিন্নিয়া লক্ষ্য আমার বুজুর্গণ বইসুন তোলার সময় আমি কইলাই সিন্নিতে ভাই দিয়ে আপনারা আস্তে আস্তে আর বুঝাইছেন হয় আস্তে আস্তে সিন্নি আর আমি সিন্নি খাওয়াইয়া এর বাদে বয়ান শেষ করি আমি যাইব ঠিক আছে না সিন্নি সারাই ভাইবা
তিন নম্বরে নবীজি ফরমায় ও দাওয়াতুল ওয়ালিদি আলা ওয়ালাদিহি, আওলাদের জন্য মা বাবায় জমিনও যে দোয়া করেন এই দোয়ারে আল্লাহ ঘুরাই দেয় না। হওনা সুবহানাল্লাহ। এর কারণে আমার জোয়ান ভাই এই দুনিয়ার জমিন আওলাদের জন্য মা বাবা ইলা দুয়ার দরজা, মা বাবা আওলাদের জন্য যে দোয়া করেন আল্লাহ মা বাবার দুয়ারে কোনো সময় ঘুরাই দেন না। আমার বুজুর্গণ আল্লাহর হাবিবে ফরমাইল আমার উম্মত হল তোমরা মা বাবার খেদমত করিও রে। মা বাবার খেদমত হইল নামাজ এবং রোজা তনে আর উত্তম হও না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবে ফরমাইল বিরুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাতি ওয়াস সাওমি, জমিন মা বাবার খেদমত মা বাবার সেবা করো, নামাজ এবং রোজা তনে তোমার মা বাবার খেদমত হইল উত্তম। নমাজ দিয়ে মুরাদ হইল নফল নমাজ, রোজা দিয়া মুরাদ হইল নফল রোজা। বন্দা নফল নমাজ ভরিয়া নফল রোজা ধরিয়া যে সব পাইতায় তোমার মা বাবার খেদমত করিয়া যাও, আল্লাহ আরো বেশি সবর মালিক বানাই দিবা। মা বাবার লগে মায়া রাখলে লাভ হয়। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত যদি জমিন ও হায়াত বাড়াইতে চাও, রিজেকের মধ্যে যদি বরকত বাড়াইতে চাও, তাহলে মা বাবার খেদমত মা বাবার সেবা করিয়া যাও। এই খেদমতের কারণে আল্লাহ তোমার হায়াত এবং রিজেক বরকত বাড়াইবা। সুবহানাল্লাহ। আমার জোয়ান ভাইয়াই আল্লাহর হাবিবে ফরমায় যদি কোনো মানুষে তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে একবার চায়, একবার চাওয়ার কারণে আল্লাহ বান্দার নামে আমল একটা মকবুল নফল হজের সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। একবার মা বাবার মুখে দি মায়ার নজরে চাইলে আল্লাহ তোমার নামায় আমলে একটা মকবুল নফল হজের সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। ভাইয়াই 10টা মিনিট আনামাতি পক্ষ আমি তোলা ওয়াজ করি, হইব না? তোলা ওয়াজ করি তো হেরান হইয়া আমিও আইছি, আপনারা বইছেন, আপনারা সিন্নি দেবাইব। এক মানুষ আনা সিন্নি খাইয়া যাইতা নাই, আল্লাহর হুকুম হইব সারাই সিন্নি পাইবা। আপনারা ঘরে মাতামাতি করবা না, আনামাতি আপনারা বকুয়া। সাহাবাই কেরামে জানাইলে ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে দুইবার তার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায় কিত হইব? নবীজি কইলা যে 2টা মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ যদি কোনো মানুষে রোজানা 3বার তার মা বাবার মুখে দিয়ে মায়ার নজরে চায়, নবীজি কইতরা তার নামায় আমল আল্লাহ 3টা মকবুল নফল হজর সওয়াব দান করবা। সুবহানাল্লাহ। এর বাদে আমার নবী কইতরা আমার সাহাবাই কেরাম হল একবার নাই, 2বার নাই, 3বার নাই, রোজানা যদি কোনো মানুষে 100 বার মা বাবার মুখে দিয়ে মায়ের নজরে চায়, আল্লাহ এই বান্দার নামায় আমল 100 মকবুল নফল হজর সওয়াব আল্লাহ দান করবা। সুবহানাল্লাহ। হায় রে হায়, বহু ভাইয়াই নাচয় জমিন ছোট থাকতে মা দুনিয়া তনে বিদায় নিছয়, বাবা দুনিয়া তনে বিদায় নিছয়, নিলে আসেন না এতেই মাসয়।